মানে আমার এখনও মানে আমি ওয়াশরুমে গেলে, শাওয়ার করতে গেলে, ঘরের ভিতর গেলে কেমন মনে হচ্ছে বিল্ডিংটা কাঁপতেছে, মনে হয় কি যে কোনো জায়গায় একটু ঢুলে আসে বা মানে নড়চড় করে। এটা আমার কাল থেকে আমার ভিতরে এই ভীতিটা কাজ করতেছে আমার জানা মতে। তো 5.7-এর যখন এতটা হয়েছে, তাহলে এটা যদি আরও বেশি হয় তাহলে তো বিল্ডিংগুলো থাকবে না। বাংলাদেশের অর্ধেক বড় বড় বহুতল বিল্ডিংগুলোই থাকবে না, কিছুই থাকবে না। এখানে যেরকম মৃত্যুর হারও বেড়ে যাবে, ধ্বংসের হারও বেড়ে যাবে, দেশের অবস্থা খুব পরিণতি খারাপ হয়ে যাবে গা। এটা আমার ধারণা, কারণ আমি 10তলা ভবনে থেকে আমার রিয়েলাইজ হয়েছে যে কতটা ভয়ঙ্কর। সেই সময় নিজেকে সেফটি বাঁচার জন্য মানুষ কতটা হয়, মানে নিচে থেকে যেরকম কাঁপানি বা ফিলটা বোঝা যায় না, কিন্তু উপরে মানে আমি এখান থেকে এভাবে ধুলে ধুলে পড়তেছি। ওই যে এটা মানে আতঙ্ক যে ফিল, এটা নিচের মানুষ বুঝবে না। অবশ্যই এটার জন্য জনজীবনে মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু ঢাকা শহরে অত্যন্ত ঘনবসতিত এবং বিল্ডিংগুলো খুব কাছাকাছি দূরত্বে, দেখা যায় যে দুটো বিল্ডিংয়ের ভিতরে দেখা যায় যে এক হাতও দূরত্ব নেই। সুতরাং এখানে যদি কোনো বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে প্রচুর হতাহত হওয়ার আশঙ্কা আছে। এবং দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আমরা ফায়ার সার্ভিস কর্মকর্তার কাছেও শুনলাম যে উদ্ধার অভিযানও চালানো অনেক জায়গায় সম্ভব হয় না, যেমন পুরান ঢাকার মতো এলাকায়। সেখানে তো পরিত্যক্ত ঘোষণা করতে হবে। তো বড় মাত্রায় যদি কোনো ভূমিকম্প এখানে হয় সেক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে আমরা জানি এই ঢাকা শহরটাকে। এমন একটা অবস্থা হয়ে গেছে যে রুমে তো আমাদের অনেকে থাকি আমরা একসাথে। তো আমি সুদর্শন হলে থাকি। তো রুমে আমরা যারা থাকি তারা মনে করেন কথার মধ্যে মনে হয় যে মনে করেন এই ভূমিকম্পের পরে দৈনিকই প্রায় 1 ঘন্টা বা 2 ঘন্টা করে আমাদের ভূমিকম্পের আলাপ আলোচনা হয়। আর যখন আমরা আলোচনা করি তখন আরও বেশি ভয় করে আর কি। মনে হচ্ছে যে এখনই ভূমিকম্প হচ্ছে। মানে ভূমিকম্প হচ্ছে না, তাও মনে হচ্ছে যে ভূমিকম্প, এই যে এই ভূমিকম্প হলো, এরকম একটা আতঙ্ক আসলে মানে তৈরি হচ্ছে আর কি। বাংলাদেশে ঢাকা শহরে যে অবস্থা, বিশেষ করে পুরান ঢাকা খুব ঘনবসতিত এলাকা, 400 বছর আগের এলাকা। ওইখানে যদি ভূমিকম্প হয় বেশি তাপমাত্রার, আপনার গিয়ে ওই ভূমিকম্পের থেকে বেশি মানুষ ক্ষতি হবে বিল্ডিংয়ের ধস নেমে দৌড়াদৌড়িতে। তারপর আপনার গিয়ে ওই যে কি বলে, রাস্তাগুলি অনেক সরু, রাস্তাগুলি প্রশস্ত না, অনেক আগের রাস্তা, তো রাস্তাগুলি সরুর কারণে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, যা ভাষায় প্রকাশ করা যায় না।